বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার ভালোবাসার কলিজার প্রিয় আপুরা কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখা শুরু করেছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াও আমরা কিন্তু বেশ ভালো আছি। কিছু বিস্কিট আর হচ্ছে ড্যানিশ এনেছে, সেগুলাই হচ্ছে কাচের বয়ামে রেখে দিচ্ছি। ড্যানিশটা কিন্তু আমার খুব বেশি পছন্দের একটি খাবার। তবে এটা ১ পিস এনেছে যেহেতু পাশেই দোকান, আর এটা ফ্রেশ খেতেই বেশি ভালো লাগে। তো আজকে হচ্ছে খুবই ছোট একটি ব্লগ নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। তবে ইদানিং হচ্ছে কারো ভিডিও দেখতে পাচ্ছি না, আবার হচ্ছে নিজেও ভিডিও আপলোড করতে পারছি না, কারণ বেশ একটু ব্যস্ত হয়ে আছি আর কি। যেমন মেয়েকে স্কুলে ভর্তি করিয়েছি, তো ওর পিছনে একটু সময় দিতে হচ্ছে। কেন জানি না মনে হচ্ছে যে ইউটিউবে ভিডিও দিতে যেয়ে আমি নিজেই নিজের ক্ষতি করে ফেলছি। নিজের শখটাকে প্রাধান্য দিতে গিয়ে একটা নেশায় পরিণত হয়ে গিয়েছে, আর এই নেশার কারণে এখন নিজেই যেমন নিজের ক্ষতি করছি এরকম মনে হচ্ছে। তো আস্তে আস্তে এই নেশাটাকে কাটানোর চেষ্টা করছি। যেহেতু ভিডিও করাটা একটা নেশা হয়ে গিয়েছে, তো একটু একটু ভিডিও না করলেও যেমন ভালো লাগে না, তাই মাঝে মাঝে একটু একটু ভিডিও করি। আর সেটা সবটা মিলিয়ে একটা ভিডিও বানিয়েছি আজকে। তো আজকে হচ্ছে সেটাই শেয়ার করছি। আর এখানে হচ্ছে একটা 3 পিসের ব্লকের কাজ করছি, সেটা অল্প একটু ভিডিও করেছিলাম আর কি। সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। বেগুনি কালার কামিজের উপরে ব্লক প্রিন্ট করা হয়ে গিয়েছে, অফ ক্যামেরাতেই করেছি। আর এখন হচ্ছে সালোয়ারের কাজটা করছি আর কি। ওড়নাতেও করা হয়ে গিয়েছে। এখন এই সালোয়ারের নিচে পাড় দিয়েছি, আর হচ্ছে পুরো বডি মানে সালোয়ারের পায়ের অংশটা একটু পুরোটা না আর কি, অল্প একটু পরিমাণের। এই তো এইভাবে দেখতে পাচ্ছেন, নিচের অংশটা হচ্ছে নিচে থাকবে, আর অল্প একটু এখানে দিয়েছি। রাতের বেলা বসে কাজটা করেছি। আর এটা হচ্ছে দারাজ থেকে খুব কিউট একটা পার্সেল, আমি বেশ অনেকদিন আগেই রিসিভ করেছি। তো ভিডিওটাও অনেকদিন আগেরই করা। এর আগে একবার এই ভিডিওটা ইউটিউবে আপলোড করেছিলাম, কিন্তু সেটা কোনো কারণে কপিরাইট চলে এসেছিল। কপিরাইট আসার কারণ হচ্ছে যে আমি এই ভিডিওটাতে শুধু একটা মিউজিক অ্যাড করে দেন হচ্ছে আমি আপলোড করেছিলাম। তবে এই মিউজিকটা যে অ্যাড করেছিলাম সেই মিউজিকে কপিরাইট আসার কথা ছিল না, তারপরও কেন যে চলে আসলো। আসলে এরকমই হয়, আমরা যখন ক্যাপকাট থেকে বা যে কোনো সফটওয়্যার থেকে ভিডিও এডিট করি না কেন, সেখানে যে মিউজিকগুলো থাকে ফ্রি মিউজিক, সেই মিউজিকগুলো ইউজ করলে দেখা যায় এখন ফ্রি আছে, কিন্তু নেক্সট টাইমে বা অন্য কোনো সময় সেটা ফ্রি থেকে আনফ্রি করে দেয়, যার কারণে পরবর্তী সময়েও কিন্তু কপিরাইট চলে আসার সম্ভাবনা থাকে। তাই সেখান থেকে আসলে ভিডিওতে মিউজিক অ্যাড না করাটাই বেটার। তবে ওই যে ভিডিও বললাম যে ভিডিও ছাড়ার মতো মন মানসিকতা এখন নষ্ট হয়ে গিয়েছে, তাই আর কি ভিডিওতে শুধু শর্টকাট একটা মিউজিক অ্যাড করে ছেড়ে দিয়েছিলাম, তা দেখে যে কপিরাইট চলে এসেছে, তারপর ডিলিট করে দিয়েছিলাম। এই যে ছোট্ট কিউট ফ্লাওয়ার ভাসটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ক্যান্ডেল হোল্ডার হিসেবেও ব্যবহার করা যাবে। নর্মালি আমি এখানে ক্যান্ডেল রাখার জন্যই নিয়েছি, আর এই ট্রেটা নিয়েছি খুব সস্তায় নিয়েছি। ফ্লাওয়ার ভাসটা হচ্ছে 45 টাকা নিয়েছে, আর ট্রেটার দাম এরকমই হবে কাছাকাছি। বেশ অনেকদিন হয়ে গিয়েছে বলে আমার আসলে মনে নাই, তবে খুব কম প্রাইজের মধ্যেই নিয়েছি, আমার কাছে ভালো লেগেছে বলে আমি নিয়েছি। সবসময় যেহেতু দারাজের থেকেই অর্ডার করা হয়, দারাজ থেকে বেশি কেনাকাটা হয়, তো দারাজ থেকে পার্সেল আসলে এই বাবল পেপারগুলো দেয়। তো এই বাবলগুলো ফুটাতে কিন্তু আমার বেশ ভালো লাগে। কার কার ভালো লাগে তারা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আজকে হচ্ছে রাতের খাবারে পালং শাকের পরোটা বানাবো। আমার কাছে সবথেকে অপছন্দের খাবার হচ্ছে পালং শাক। মানে আমি বেশ অনেকগুলো খাবারই মানে বাছি আর কি, বেশিরভাগ খাবারই বেছে বেছে খাই। তো এটা আসলে অনেক খারাপ একটা দিক। তো ভাবলাম পালং শাক খেতে খারাপ লাগে, কিন্তু পালং শাকের পরোটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। চাইলে লুচি করেও খাওয়া যায়, কিন্তু লুচিতে যেহেতু অনেকটা তেল থাকে, তো পরোটাতেও তেল থাকে কিন্তু লুচিতেও ডুবো তেলে ভাজা লাগে, তাই আমি পরোটা বানাবো। তো মেয়েরাও যেহেতু শাক এতটা ভালো খায় না, তাই মেয়েদেরকেও আজকে পালং শাকের পরোটাটাই খাওয়াবো।
এখানে হচ্ছে অল্প একটু পানিতে বয়েল আসার পর আমি হচ্ছে পালং শাকের কিছু পাতা দিয়ে দিয়েছি, ডাঁটা নিইনি, শুধু পালং শাকের পাতাটা দিয়েছি। অল্প একটু কালার মানে একটু নরম হয়ে আসার সাথে সাথেই আমি কিন্তু উঠিয়ে নিচ্ছি। এটা কিন্তু সিদ্ধ হবে না, জাস্ট উপরের মানে কাঁচা ভাবটা আর কি চলে যাবে। তো এই তো এই অল্প একটু পালং শাক নিয়েছি, সাথে কিন্তু আমি একটা আলুও দিচ্ছি, মানে একটার অর্ধেক আলু ইউজ করছি। আলুর পরটাও কিন্তু বেশ ভালো লাগে। তো এখানে হচ্ছে আমি এই পালং শাকটুকু দিয়ে দিচ্ছি আর ব্লেন্ডার জারে, আর অর্ধেক আলু সিদ্ধ করে রাখা সেটা দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। তো এখন হচ্ছে আমি এই পেস্টটা ঢেলে নিব। এই যে চপিং বোর্ডটা আছে সেটার মাঝে একটু টিস্যু দিয়ে মুছে নিয়েছি। আর এখানে আমি অল্প একটু চাট মশলা দিয়েছি ফ্লেভারটা এবং টেস্টটা বাড়ানোর জন্য। স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছি। এখন হচ্ছে পরিমাণ মতো আর কি যতটুকু ময়দা লাগবে আমার এই ডোটার মধ্যে, মানে পালং শাকের পেস্টটার মধ্যে আমি ঠিক ততটুকুই ময়দা দিব। মানে নর্মাল রুটি বানানোর জন্য ডো তৈরি করতে যেরকম থিকনেস প্রয়োজন, তো ততটুকুই আনার জন্য আর কি ততটুকু ময়দার দরকার, ততটুকুই আমি এখানে দিব। এখানে কিন্তু আমি একটু অয়েল ব্যবহার করেছি, রেগুলার রান্নার তেলটা আর কি। এখন তেল দিয়ে একটু ভালো করে মথে একদম সফট করে নিব। এই তো আমার হচ্ছে ডোটা রেডি হয়ে গিয়েছে। আমি কিন্তু অনেকটা পরিমাণেরই ময়দা লেগেছে। তো এটা দিয়ে হচ্ছে আমার ২টা পরোটা হবে। তো ২টা হলে আমাদের হয়ে যাবে, মানে আমার আর হচ্ছে আমার মেয়েদের। আমি নরমালি একটা পরোটাই খাই, রুটি বা পরোটা যাই খাই না কেন একটাই খাই। আর ওরা দুজনে মিলে হাফ খেয়েছিল, বাকি হাফটুকু আমার হাজবেন্ড খেয়ে ফেলেছিল আর কি। যাই হোক, এই পালং শাকের পরোটা কিন্তু দারুণ লাগে। যারা পালং শাক খেতে চায় না বা কোনো সবজি বা শাক খেতে চায় না, তারা কিন্তু এরকম পালং শাকের পরিবর্তে অন্যান্য সবজিও দিয়েও এভাবে পরোটা বানিয়ে বাচ্চাদের দিলে কিন্তু বাচ্চারা খুব মজা করে খায়। আর এতে করে ওদের পেটও ভরলো এবং পর্যাপ্ত পরিমাণের পুষ্টি, প্রোটিন সবই কিন্তু পেয়ে গেল। তো আমি কিন্তু প্রায় সময় ওদেরকে ফুলকপি, দেন হচ্ছে আলু, সিম এগুলো ব্লেন্ড করে, মানে একটু সিদ্ধ করে ব্লেন্ড করে এভাবে রুটি বানিয়ে ওদেরকে দেই। একটু যতটুকুই খাক না কেন ওদের কাছে, আমার কাছে মনে হয় অতটুকুতে ওরা পুষ্টি পেয়ে যাবে, মানে যতটুকু ওদের শরীরের জন্য দরকার। আমি হচ্ছে অফ ক্যামেরায় রুটি ২টা বেলে নিয়েছি, এখন হচ্ছে ভেজে নিচ্ছি। এপিট ওপিট করে সুন্দরভাবে ভেজে নিচ্ছি। তেল দিয়ে ভাজবো যেহেতু পরোটা, তার আগে হালকা একটু ছেঁকে নিচ্ছি। পরোটা নরমালি যেভাবে ভাজতে হয় তো সব আপুরাই জানেন। আমি আসলে ভালো মতো জানি না কিভাবে কি করতে হয়। আস্তে আস্তে শিখছি, শিখার কোনো বয়স নেই। শিখতে শিখতে জীবনটা পার হয়ে যাবে, তারপরে দেখা যাবে অনেক কিছু শেখার বাকি আছে। পরোটাগুলো কিন্তু খুব সুন্দর ফুলেছে দেখেন, আর খেতেও কিন্তু বেশ ভালো লেগেছে। অনেক প্রিয় প্রিয় আপুদের আসলে ভুলে যায়নি, কিন্তু একটু ব্যস্ত থাকার কারণে সবার ভিডিও দেখাটা হয়ে উঠছে না। তো অনেক প্রিয় আপুরা হয়তো আমাকে ভুলে গিয়েছেন। এই পর্যন্ত যারা আমার সাথে আছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট, একটা লাইক দিবেন যদি লাইক দিতে ভুলে যান। আর ভালো মন্দ যাই হোক না কেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। এই তো আমার পরোটাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। আমি একটু ছিঁড়ে দেখাচ্ছি পরোটাগুলো আসলে দেখতে কেমন হয়েছে। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার থেকে বেশি মজা হয়েছে। আজকের মতো সবার সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।